হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম করছি আমার অন্য একটি ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে ছোট্টখাট্ট একটা সাধারণ রান্না শেয়ার করব। আর সেটা হলো খল্লা মাছ দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল, পাতলা ঝোল। আর এই তরকারিটা কিন্তু খুবই মজা লাগে। খাই দেখবেন একবার রান্না করে, ভালোই লাগবে। আশা করি আমার কাছে তো ভালো লাগছে, আপনাদের কাছে কেমন লাগবে জানি না। তারপরও আই গেস বলতে পারি এতটুকু যে ভালো লাগবে। তো ভালো লাগবে বললাম, তো দেখেন আপনারা যে আমি কিভাবে রান্না করি সেটাই। আর খুবই সিম্পলভাবে রান্নাটা করব। আর এখানে আমি পেঁয়াজের ভিতরে একটু কাঁচামরিচ, তারপর হলো হলুদ দিয়ে এখন আমি এগুলাকে সুন্দর করে একটু কষিয়ে নেব, যেন কোনো রকমের হালকা কোনো গন্ধ না থাকে। তো যাই হোক, এখন আমার যে তরকারিটা দেখেন একদম দেশি ডাঁটা আর হলো দেশি আলু। তো এইগুলা দিয়ে এখন আমি আবার সুন্দর করে কষাবো। আর এই তরকারিটা কিন্তু খুবই সিম্পল, দেখতেও খুবই ভালো লাগে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। আসলে সিজন বইলে কথা, যেই সময়ে যেই তরকারিটা উঠে ওইটা রান্না করলে কিন্তু খেতে বেশ মজাই লাগে। তো এইখানে দেখতেই পাচ্ছেন আলুর পরিমাণটা একটু বেশি আর ডাঁটাটাও একটু কম। তো এটা দিয়ে এখন সুন্দর করে আমি কষাইতেছি। আর কালারটা কিন্তু সেই জোস, একদম জুসি জুসি একটা ব্যাপার। তো দেখতেই পাচ্ছেন, মানে এখন আমি হালকা একটু পানি দিয়ে এটাকে আবার একটু কষাবো। তারপর হলো আমার রান্নাটা আসলে ফাইনাল লুক দেখতে হলে তো আপনাদের একটু ওয়েট করতেই হবে যে কেমন হইলো। সবাই সবসময় তো ভালো ভালো রান্না দেখায়, এটাও দেখাই। তো এইটা হলো খল্লা মাছ। আর খল্লা মাছটা কিন্তু এমনি অনেক সফট, খাইতেও বেশ মজা লাগে। তো তাজা তাজা মাছগুলোও আমি এখন এই সবজির ভিতরে দিয়ে দিলাম। এগুলোকে এখন নেড়ে চেড়ে সুন্দর করে আবার একটু কষাবো, যেন মাছের কোনো গন্ধ না থাকে। আর আমার কাছে যেটা মনে হয়, যে কোনো জিনিসই রান্না করলে ওটাকে পারফেক্টভাবে কষানো না হইলে ওটা খেতে একদমই মজা লাগে না। তো এটা আমি আসলে মনে হয় তাই বললাম। আর দেখতেই পাচ্ছেন যে এখন আমার মানে কষানোটাই ভালো একটু হয়েছে। আর মাছের কালারটা একটু ওইরকমই থাকবে, পরে ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি এটাকে আবার সুন্দর করে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি ঝোলের পরিমাণটা রাখবো, আর মানে জাল দিয়ে কমার জন্য যতটুকু সেই পরিমাণ সবটুকু পানি আমি দিয়ে দিচ্ছি এখানে। এখন এটাকে আবার সুন্দরভাবে তো এখন ঢেকে দেব। তারপর কিছুক্ষণ পর আপনারা ওয়েট করেন, দেখতেই পারবেন। তো এই তো দেখেন ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট। আর তরকারির কালারটা কিন্তু একদম বাসন্তী কালার হয়েছে, সবুজ, মানে সব কিছু মিলায়ে একদম পাতলা পাতলা একটা ঝোল। গরম ভাত দিয়ে খেতে কিন্তু বেশ মজা লাগে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। আল্লাহ হাফিজ।